বাংলাদেশ সহস্র বছর পিছিয়ে গেছে। বাংলাদেশ নিজেকে পিছিয়েছে, নিজেকে ছোট করেছে, ভারতকে অপমান করে। ভারতের জায়গা মাথার উপরে ছিল, মাথার উপরেই আছে। আমাদের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এগিয়ে নিয়ে গেছেন, ইন্টারন্যাশনালি যে জায়গা দিয়েছেন, সেই মাননীয় মাথার জায়গাতেই রয়েছে আমাদের ভারত মাতা। ভারত বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামাচ্ছে না, বাংলাদেশ ভারতের ব্যাপারে মাথা ঘামাচ্ছে। যে বাংলাদেশ ভারতের থেকে সাহায্য নিয়ে আজকে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের আজকে যা আচরণ, মানে গাদ্দারের মতন মেন্টালিটি, হিন্দু জনসমাজকে আক্রমণ করা, যারা মাইনরিটি হিন্দু তাদের উপরে অত্যাচার, তাদের নিজেদের ধর্ম প্র্যাকটিস এবং প্রোপাগেট করতে না দেওয়া, চিন্ময় প্রভুর ওপর যিনি মাইনরিটিকে রক্ষা করে থাকেন তাকে মিথ্যা সেডিশন কেস দিয়ে ইল্লিগালি এটাকে কিডন্যাপই করা বলে, 1 মাসের পরে ডেট রাখা, তাকে অ্যারেস্ট করিয়ে মিথ্যাভাবে মানবাধিকার কমপ্লিটলি লঙ্ঘন করানো এবং তার কোনো লয়ার দাঁড়াতে না দেওয়া, লয়ারের চেম্বার ভাঙচুর করা, লয়ারদেরকে হসপিটালাইজড করা, এই ধরনের বর্বরচিত জেহাদিকরণের নীতিতে যারা চলে, সেই বাংলাদেশ অন্তত আমাদের ভারত সরকার, ভারতবর্ষ, আমাদের ভারত মাতা, যে ভারত মাতা আমাদের মাইনরিটি মুসলমানদেরকে বুক দিয়ে আগলে রেখেছে। এবং এখানে যারা আজকে তাদের ধর্ম প্রচার যখন করছেন কোনো মুসলমান, সেটা কিভাবে করছে তারা, আর ওখানে আমাদের হিন্দু যারা মাইনরিটি তাদের কি অবস্থা হয়েছে, সেটা ডিফারেন্স করলেই বোঝা যায় আমাদের প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি কিভাবে আজকে আন্তর্জাতিক যা রিলেশন এবং সর্বদেশের সঙ্গে যে শান্তির চুক্তি এবং মাইনরিটিদের যাতে অত্যাচার না হয় সেইটা বারবার নরেন্দ্র মোদীজি বলেছেন, সেই চুক্তি কিন্তু বাংলাদেশ রাখেনি। তিনি যতবার বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার কথা বলেছেন, ততবার কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ যেটা জেহাদিকরণের রাজনীতি করে এবং টুকরো করে দিতে চাইছে, দেশটার মধ্যে কোনো হিন্দু রাখবে না, হিন্দু শূন্য করে দেবে, দেশটাতে শুধু থাকবে মুসলমান। মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছিল শান্তির জন্য, মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছিল, তাহলে এখন কি হচ্ছে হিন্দুদের সাথে? মোহাম্মদ ইউনূস কি চাইছে? আসলে মোহাম্মদ ইউনূসের রাগটা এটাও হচ্ছে, যেহেতু আমাদের হাসিনাকে প্রোটেক্ট করা হয়েছে, ভারত সরকারের কাছে আছে, তাদের এটা মনে হচ্ছে ভারতকে শেষ করে দিতে হবে। এদের যতই এরা শান্তির যদি কোনো পুরস্কার পেয়েও থাকে, পদকও পেয়ে থাকে, সেটা শো অফ। এরা কোনোদিন শান্তির ধর্ম, এই ধর্মটা হতেই পারে না। অন্তত বাংলাদেশ যে কালচারটা ক্যারি ফরওয়ার্ড করে, কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগেই তারা তালিবানি ফতেয়া চালু করেছে বাংলাদেশ। তাহলে কেন করেছে তারা তালিবানি ফতেয়া চালু? তার কারণ এদের উদ্দেশ্যটাই এটা, এদের উদ্দেশ্যই নারী ধর্ষণ, নারী নিধন করা। ভারতের পতাকা পায়ের নিচে ফেলে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তারা বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পদদলিত করছে ভারতের পতাকা। ভারতীয় হিসাবে কি যদি কেউ মনে করে থাকে আমার ভারত মাতার পতাকাকে মাটিতে ফেলে ভুল লুণ্ঠিত করে তারা পদদলিত করে ভারত মাতাকে ছোট করা যায়, তাহলে তারা নিজেদেরকেই ছোট করছে। আমার ভারত মাতা যেখানে মহান, আমার ভারত মাতা মাথার উপরেই আছে। আমার ভারত মাতা যে পরিমাণে আজকে মুসলিম ভাই বোনেদেরকেও যেভাবে প্রোটেকশন দিয়ে রেখেছে, সেই প্রোটেকশন কিন্তু কোনো রকম ভাবেই সম্ভব নয় এদের পক্ষে পাওয়া। আজকে মাইনরিটিদেরকে কিন্তু সেই প্রোটেকশন দিতে পারেনি। তাই জন্য আমি এটাই বলবো, আজকে যতই আপনারা ভারতের পতাকাকে পদনমিত করেন না কেন, আপনার বাংলাদেশ পিছিয়ে গেছে। বাংলাদেশ সহস্র বছর পিছিয়ে গেছে। বাংলাদেশ নিজেকে পিছিয়েছে, নিজেকে ছোট করেছে ভারতকে অপমান করে। ভারতের জায়গা মাথার উপরে ছিল, মাথার উপরেই আছে। আমাদের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এগিয়ে নিয়ে গেছেন, ইন্টারন্যাশনালি যে জায়গা দিয়েছেন, সেই মাননীয় মাথার জায়গাতেই রয়েছে আমাদের ভারত মাতা।